হাটহাজারীর ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটা হাটহাজারীর ফটিকা গ্রামে হওয়ার জন্য এখানে ১০ একর জায়গা স্বাস্থ্য বিভাগকে এখানে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। প্রায় সবকিছু ঠিক ছিল, কিন্তু একনেকে সেটা পাশ হয়নি। এই হাসপাতাল যদি হয়, উত্তর চট্টগ্রামের সবকটা উপজেলা এবং 2 পার্বত্য জেলা, বিশেষ করে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, প্রায় ৩৫ লক্ষাধিক জনগণ এখানে চিকিৎসা সেবা পাবে। এবং হাটহাজারী থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আজকে তিনি সেই জায়গাটা পরিদর্শনে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ফটিকা গ্রামে, যেখানে ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার জন্য প্রায় সবকিছু তৈরি হয়ে আছে, শুধু একনেকে পাশের জন্য সেটা বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি এখানে এসেছেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। যেমনটা আমি বলছিলাম, উত্তর চট্টগ্রামের সবকটা উপজেলা এবং পার্বত্য জেলা, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির এত অঞ্চলে প্রায় ৩৫ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। আমরা সরাসরি যুক্ত করতে যাচ্ছি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। উত্তর চট্টগ্রামের সবকটা উপজেলা এবং 2 পার্বত্য জেলার ৩৫ লক্ষাধিক জনগণ সরাসরি এই হাসপাতাল থেকে সেবা পাবে, এবং সে লক্ষ্যে এখানে স্বাস্থ্য বিভাগকে প্রায় ১০ একর জায়গা রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। প্রায় সবকিছু সম্পন্ন ছিল, কিন্তু বিগত একনেকে সরকার সেটা পাস করতে পারেনি। উত্তর চট্টগ্রামবাসী, 2 পার্বত্য জেলার ৩৫ লক্ষাধিক জনগণ আপনার দিকে মুখিয়ে আছে। এই হাসপাতালটা হলে সবাই উপকৃত হবে। এই বিষয়ে একটু আপনার কাছে আমরা জানতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখেছেন, আমরা 2-3টাই উন্নয়ন কর্মকাণ্ড অলরেডি 10 দিনের মধ্যে খুব বড় বড় উল্লেখযোগ্য 3টি অ্যাটলিস্ট আমরা কর্মকাণ্ড উদ্বোধন করে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ, যেহেতু এটা আমাদের একটা বৃহত্তর জনগণ এটার উপকার পাবে, 3 পার্বত্য জেলা এবং এখানে হাটহাজারী উপজেলা আছে, ফটিকছড়ি আছে, রাউজান আছে, রাঙ্গুনিয়া আছে, এই সকল এলাকাবাসী কিন্তু এই হাসপাতালে বেনিফিটটা পাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন একনেকে উঠে এবং এটা একনেকে পাশ হয়ে যায়, যাতে এই বিশাল একটি জনগোষ্ঠী, যে প্রায় 35 লক্ষ না 35 লক্ষাধিক জনগণ যেন এটার বেনিফিট নিতে পারে। আর একই সাথে আরেকটি আমাদের হাটহাজারীবাসীর জন্য সুসংবাদ, ঠিক উল্টো সাইডে আমরা একটি স্টেডিয়ামের কাজ অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমাদের হাটহাজারীতে আমাদের ক্রীড়া উন্নয়নের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিজ্ঞা বা আমাদের যে নির্বাচনী ইস্তেহারে যেটা আছে, সেটিও আরেকটি উদ্যোগ আমরা শুরু করেছি। আপনারা যদি সামাজিক মাধ্যম ফলো করেন, আপনারা দেখবেন যেটা আগে আমার নির্বাচনী পেজ ছিল, ওটা এখন রোড টু 180 ডেজ, মানে 180 দিনের মধ্যে আমরা দৃশ্যমান কি কাজ করছি চট্টগ্রাম 5, হাটহাজারী, বায়েজিদ আংশিকে, সেটির উন্নয়ন চিত্র আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা যদি আমি পাই, তাহলে ইনশাল্লাহ আমরা প্রশাসনিক যারা আছেন, আমাদের রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে নিয়ে হাটহাজারীকে চট্টগ্রাম 5, হাটহাজারী, বায়েজিদকে অবশ্যই একটি মডেল সংসদীয় আসন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে বিশ্বাস করি। মাননীয় প্রতিমন্ত্রী, এবার ঈদ যাত্রায় মানুষ এখানে কেনাকাটা করছে। হাটহাজারীতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, মার্কেট আছে, সেই পরিবেশটা নিরাপদ করার জন্য আপনি কি নির্দেশনা দিয়েছেন? করার জন্য অলরেডি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা এবং পৌরসভা প্রশাসন কাজ করছে, এবং দেয়ার অন জিরো টলারেন্স। আপনারা জানেন কিশোর গ্যাংয়ের কিছু লোকজন অ্যারেস্টেড হয়েছে। তারপরে ওই দিন আপনারা তো বায়েজিদ থেকেও একটা সন্ত্রাসী অস্ত্রসহ অ্যারেস্ট করেছেন। তো আমি পুলিশ প্রশাসনকে এবং উপজেলা পৌরসভা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা যেটা প্রথম মিটিংয়ে আমরা ওনাদের সাথে যেটা প্রথম আমার বৈঠক ছিল এই সার্বিক পরিস্থিতি নিয়ে, আমি ওখানে বলেছি অপরাধীর কোনো দল থাকতে পারে না এবং কোনো পরিচয়ই কোনো অপরাধী পার পাবে না, জিরো টলারেন্সে থাকবো। এই রোজা থেকে নিয়ে ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে হাটহাজারীতে কোনো ধরনের কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না, একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, উত্তর চট্টগ্রামের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে হাটহাজারীবাসী তথা এবং উত্তর চট্টগ্রামবাসীকে কি বার্তা দিতে চান? আমি আপনাদের সবার সহযোগিতা চাই। দেখেন, যখন একটা লোক অবৈধভাবে রাস্তা, আপনি দেখেছেন কতটুকু ভেঙেছে, তাই না? বাস স্ট্যান্ডে দেখেছেন। তো এটা যদি আমরা সকলের সাপোর্ট না পাই, তাহলে কিন্তু এই কাজকর্মটা কোনো না কোনো জায়গায় বিঘ্নিত হবে, বাধাগ্রস্ত হবে। আমরা চাই না কোনো সংঘাতে যেতে, আমরা চাই না কোনো বৈরী পরিস্থিতি যেতে, এটা সবাই লাভবান হবে। তো আমাদের যতটুক সরকারি জায়গা আছে, যতটুক রাস্তার জন্য অ্যালোকেটেড আছে, আমি বিনীতভাবে অনুরোধ করব হাটহাজারীবাসীকে যাতে তারা কোঅপারেট করে। এটার বেনিফিট কিন্তু সবচেয়ে বেশি ওনারাই পাবে, আমরাই পাবো। তো এই জন্য জনকল্যাণমূলক কোনো কাজে, যেন সরকারি কাজে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে, আপনাদের মাধ্যমে এটা আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং
যদি কেউ বিঘ্নিত করতে চায়, বাধা দিতে চায় সরকারের কাজে, তার ব্যক্তিগতভাবে তার ব্যাপারেও আমরা শুধু জিরো টলারেন্স না, আইনগত যত ব্যবস্থা নেওয়া দরকার সবগুলো আমরা নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। প্রতিমন্ত্রী এবং হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি ৩৫ লক্ষাধিক জনগণের সুবিধার কথা চিন্তা করে এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে যে ৬০০ শয্যা বিশিষ্ট হাটহাজারী হাসপাতাল এখানে নির্মাণের জন্য বিগত সরকারের একনেকে সেটা অনুমোদন পায়নি, এবং সেটা যাতে অনুমোদন পায় সে বিষয়ে তিনি জোরালো পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শহরে ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে, সেখানকার জনসংখ্যার কথা বিবেচনা করে পর্যাপ্ত হাসপাতাল রয়েছে, কিন্তু উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে যে স্থানটা ধারণ করা হয়েছে, যদি এখানে সেই হাসপাতালটার অনুমোদন হয় এবং নির্মাণ কাজ শুরু হয়, সেক্ষেত্রে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, উত্তর চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ৩৫ লক্ষাধিক জনগণ এখানে উপকৃত হবে, এবং সেই ৩৫ লক্ষাধিক মানুষের প্রাণের দাবিটুকু প্রতি তিনি সম্মান রেখে সরকারের পক্ষ থেকে যাতে এই হাসপাতাল নির্মাণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়টা তিনি তার পক্ষ থেকে করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, একটু যদি আমি আবারও আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই সড়কের সাথে আপনার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের একটা সংযোগ রয়েছে, এবং রাঙ্গামাটি দিকে যাওয়ার সময় রাউজান, রাঙ্গুনিয়ার সাথেও কিন্তু সংযোগ রয়েছে। সব মিলে বলতে গেলে যে ৩৫ লক্ষাধিক মানুষ এই হাসপাতাল নির্মিত হলে উপকৃত হবে, এমনটাই বলা হচ্ছে।